নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক মিউচুয়াল ফান্ড থেকে কি করে অর্থ উপার্জন করবেন। মিউচুয়াল ফান্ড হলো বিনিয়োগের এমন একটি মাধ্যম যা আপনার অর্থকে পেশাদার ফান্ড ম্যানেজারের দ্বারা পরিচালিত করে এবং আপনাকে দীর্ঘ মেয়াদে ভালো রিটার্ন উপার্জন হেল্প করে। অনেকেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, কিন্তু কিভাবে এটা এর থেকে খুব ভালোভাবে লাভ করা যায় তা নিয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই। আজ আমরা শিখব মিউচুয়াল ফান্ড থেকে কি করে আপনি অর্থ উপার্জন করবেন এবং কিভাবে এটি থেকে আপনি সব থেকে ভালো বেনিফিট নিতে পারবেন। প্রথমেই ক্যাপিটাল গেইন, ইউনিটের মূল্য বৃদ্ধি থেকে লাভ। মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের একটি নির্দিষ্ট নেট অ্যাসেট ভ্যালু থাকে। আপনি যখন একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তখন নির্দিষ্ট এনএভি আপনি পারচেস করেন। সময়ের সাথে এই এনএভি অনেক সময় বৃদ্ধি পায় এবং শর্ট টার্মে যখন মার্কেট খুব ভোলাটাইল থাকে তখন এই এনএভি মূল্য অনেক সময় হ্রাস পায়। তাহলে আপনি যখন ইউনিট বিক্রি করেন তখনই আপনার প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট হয়। আসুন একটা উদাহরণ নিয়ে দেখি। আপনি 100 টাকার এনএভি 100 ইউনিট কিনলেন, তাহলে মোট কত ইনভেস্ট হলো? 10,000। 5 বছর পরে এনএভির যে মূল্য আপনি 100 টাকা কিনেছিলেন তার হয়ে সেটা দাঁড়িয়েছে 200 টাকা। এখন আপনার বিনিয়োগের মূল্য কত হবে? 20,000, মানে 200 ইন্টু 100। এখানে আপনি 10,000 টাকা লাভ করেছেন। সেকেন্ড অপশন হচ্ছে ডিভিডেন্ড। লাভ্যাংশ বিতরণ থেকেও আপনি আয় করতে পারেন। এই লাভ্যাংশ মানে কি? মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা অনেক সময় তার পোর্টফোলিওর যে প্রফিট সেটা ইনভেস্টারদের সঙ্গে শেয়ার করে। যদি কোনো ইনভেস্টার সেই ডিভিডেন্ড অপশন সিলেক্ট করে থাকে মিউচুয়াল ফান্ড বাই করার সময়, তখন সে প্রফিটের সেই শেয়ারটা সে তার পিরিয়ডিক্যালি মান্থলি, কোয়ার্টারলি, অ্যানুয়াল ওয়েতে সে প্রফিটটা পেতে পারে। কিছু মিউচুয়াল ফান্ড তাদের লাভের একটি অংশ বিনিয়োগকারীদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে বিতরণ করে। আপনি যদি ডিভিডেন্ড অপশন বেছে নেন তাহলে নির্দিষ্ট সময় অন্তর, যেটা আপনি সিলেক্ট করেছেন, আপনি ক্যাশ রিটার্ন পাবেন। তবে বর্তমানে অনেক বিনিয়োগ এক্সপার্টরা বলছে যে গ্রোথ অপশনকেই বেছে নিন, কারণ এতে আপনার বিনিয়োগের যে মূলধন সেটা আরো ফাস্ট গ্রো করে। আচ্ছা, আসুন উদাহরণ দেখি। আপনার বিনিয়োগ সাপোজ ধরুন 1 লাখ টাকা। তাহলে আপনি ভাবছেন যে 5% আপনি উইথড্র করতে চান, এবং সেক্ষেত্রে যদি আপনার ফান্ড ম্যানেজার, আপনি বিনিয়োগ করেছেন 1 লাখ টাকা এবং ডিভিডেন্ড 5% ঘোষণা করা হলো, তাহলে আপনি 5,000 নগদ পেমেন্ট পাবেন। আর আপনি যদি ঠিক করেন যে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন এবং আপনি বছরে 5% আপনি টাকা উইথড্র করতে চান, সেক্ষেত্রে 1 লাখের 5% মানে 5,000। এই 5,000কে আপনি যদি 12 দিয়ে ভাগ করেন তাহলে আপনি মান্থলি ঠিক করে নেন, এবং যদি এই 5,000কে 4 দিয়ে ভাগ করেন তাহলে আপনি সেটা কোয়ার্টারলি পেমেন্ট হিসেবেও ভাবতে পারেন। এবং সবার শেষে আমি একটা নতুন প্ল্যানের ব্যাপারে বলবো, সেটা হচ্ছে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের ব্যাপারে শুনেছেন, কিন্তু এসডব্লিউপি সম্পর্কে অনেকেই হয়তো অবগত নয়। এই এসডব্লিউপি একটা এমন প্ল্যান, সেটা এসআইপি থেকেও অনেক বেশি পাওয়ারফুল। কারণ কি? এসডব্লিউপিতে আপনি টোটাল যে কর্পাস, যেটা আপনি লং টার্ম ধরে ইনভেস্ট করে তৈরি করেছেন, সেই লং কর্পাস থেকে কিছু পার্সেন্টেজ আপনি প্রতি বছর উইথড্র করতে চাইছেন, এবং বাকি টাকাটা আপনি ইনভেস্টেডই থাকতে দিচ্ছেন মিউচুয়াল ফান্ডে। সেক্ষেত্রে কি হবে? আপনার ফান্ড থেকে যে টাকাটা আপনি উইথড্র করছেন কোয়ার্টারলি বা মান্থলি, সেটা আপনার ওভারঅল পোর্টফোলিওতে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। যদি আপনার উইথড্রয়ালের যে পার্সেন্টেজটা সেটা 4 to 5% এর মধ্যেই থাকে। আর এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, ম্যাক্সিমাম সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের ক্ষেত্রে আপনার টোটাল কর্পাসের 8% অবধি আপনি ম্যাক্সিমাম তুলতে পারেন। তার বেশি যদি আপনি তোলেন, সাপোজ আপনি 10% প্রতি বছর তুলতে চাইছেন, সেক্ষেত্রে আপনার টোটাল কর্পাস অনেকটা কমে যেতে পারে যদি মার্কেটে ড্রডাউন হতে থাকে। সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান এমন একটি পদ্ধতি যেখানে আপনি নির্দিষ্ট সময় অন্তর, মাসিক, ত্রৈমাসিক বা হাফ ইয়ারলি নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারেন। এটি বিশেষভাবে রিটায়ার্ড ব্যক্তিদের জন্য খুবই উপযোগী, কারণ তারা তাদের বিনিয়োগের মূলধন ঠিক রেখে নিয়মিত ক্যাশ ফ্লো এনজয় করতে চান। বন্ধুরা, এক্সাম্পল দেখি। আপনি সাপোজ 10 লাখ টাকা বিনিয়োগ করেছেন এবং প্রতি মাসে আপনি 5,000 টাকা করে তুলতে চান, তাহলে 12×5=60, মানে 60,000, মানে 6% আপনি ইয়ারলি উইথড্রল করতে চাইছেন। এই টাকা আপনার মূলধন থেকেই আসবে এবং বাকি টাকাটা আপনার ইনভেস্টেড থাকবে, যেটি আবার লং টার্মে গ্রো হতে থাকবে এবং আপনার
আপনার ফিক্সড ইনকামও জেনারেট হতে থাকবে। বন্ধুরা, এবার আমি বলি যে এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনার সঙ্গে বলে রাখি। এবার বন্ধুরা, মিউচুয়াল ফান্ড থেকে অর্থ উপার্জনের কিছু বাস্তবিক পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যদি এসআইপি শুরু করেন এবং চালিয়ে যান, বাজারের ওঠানামা নিয়ে আপনারা দুশ্চিন্ত হবেন না এবং ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যান। আর আপনারা যদি এই এসডব্লিউপি প্ল্যানের সুবিধা নিতে চান ভবিষ্যতে, তাহলে আপনারা এসআইপির মাধ্যমে একটা কর্পাস তৈরি করুন। তারপরে ফিউচারে আপনাদের যখন ফিক্সড ইনকাম জেনারেশনের দরকার পড়বে, তখন আপনি সেখান থেকে এসডব্লিউপি করতে পারেন। বুল মার্কেটে বন্ধুরা আপনারা গ্রিডি হয়ে পড়বেন না, আবার বিয়ার মার্কেটে ফিয়ারফুল হবেন না। বন্ধুরা, ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত কোট সবসময় মনে রাখবেন, বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল এবং বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। মার্কেট যখন কারেক্ট হতে থাকে, মার্কেট যখন 10%, 15%, 20% কারেক্ট হয়ে যায়, তখন আমাদের বুলিশ হওয়া দরকার, তখন আমাদের অ্যাগ্রেসিভ বাই করা দরকার। আর বন্ধুরা, মার্কেট যখন অল টাইম হাই ছুঁয়ে যায়, তখন আমাদের কসাস থাকতে হয়, ফিয়ারফুল হতে হয়, তখন কিছু প্রফিট বুক করাও মন্দ হয় না। যখন বাজার পড়ে যায়, তখন এসআইপি চালিয়ে গিয়ে বেশি ইউনিট কেনার সুযোগ পাবেন। এটাকেই তো রুপি কস্ট অ্যাভারেজিং বলে। এবং আপনি যখন ইউনিটগুলি বেশি পরিমাণ কম টাকায় কিনবেন, তখনই আপনি ফিউচারে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। রিব্যালেন্সিং করুন, প্রতি 6 থেকে 12 মাস পর আপনার পোর্টফোলিওকে রিভিউ করুন এবং প্রয়োজনে কিছু বিনিয়োগ আপনি ট্রান্সফারও করতে পারেন বা কিছু বিনিয়োগকে আপনি রিডিমও করতে পারেন। এক্সপেন্স রেশিও কম রাখার চেষ্টা করুন। আপনি সেই ফান্ডেই সিলেক্ট করুন যেই ফান্ডে এক্সপেন্স রেশিও অনেক কম, এতে আপনি লং টার্মে বেনিফিট পাবেন। ট্যাক্স এফিসিয়েন্সি বজায় রাখুন। 3 বছরের বেশি সময় ধরে ইএলএসএস এর আপনি যদি ইনভেস্টেড থাকেন, তাহলে আপনি ইনকাম ট্যাক্সের অনেক বেনিফিট পাবেন। সেক্ষেত্রে আপনি লং টার্ম ক্যাপিটাল গেইন এবং 1.25 lakhs প্রফিটের ওপর আপনি ইনকাম ট্যাক্সের এক্সেম্পটও পাবেন। সঠিক অ্যাসেট অ্যালোকেশন বজায় রাখুন। আপনার বিনিয়োগের একটি অংশ ডেট ফান্ডে রাখলে বাজারের পতনের সময় আপনি সুরক্ষা পাবেন। সেই জন্য বন্ধুরা, আমি বলবো আপনার ওভারঅল পোর্টফোলিওর আপনি আপনার বয়স অনুযায়ী বেশ কিছু ক্যাপিটাল ডেট ফান্ডে বা হাইব্রিড ফান্ডে অবশ্যই রাখবেন। এক্ষেত্রে একটা ফর্মুলা আপনার সঙ্গে শেয়ার করি। 100 মাইনাস আপনার এজ যা, সেটা যেই ফিগারটা দাঁড়াবে, সাপোজ আমার বয়স এখন যদি 40 হয় এবং 100 থেকে 40 মাইনাস করে 60%, তাহলে আমার 60% টাকাই ইকুইটিতে রাখা উচিত, বাকি 40% আমার ডেট ফান্ড কিংবা কনজারভেটিভ হাইব্রিড বা হাইব্রিড ফান্ডে রাখা উচিত। বন্ধুরা, ভিডিওর একদম কনক্লুশনে চলে এসেছি। তাহলে বলি, মিউচুয়াল ফান্ড থেকে উপার্জনের সব থেকে ভালো উপায় হলো লং টার্মে ইনভেস্ট করা, সঠিক ফান্ড নির্বাচন করা, বাজারের ওঠানামা নিয়ে দুশ্চিন্তা না করা। আপনি যদি স্মার্টলি বিনিয়োগ করেন, তাহলে এটি হতে পারে আপনার অর্থনৈতিক ভবিষ্যতের একটি শক্তিশালী ভিত্তি। বন্ধুরা, নিচে কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কি ধরনের ফান্ডে ইনভেস্ট করতে চান এবং ইনভেস্ট করছেন, এবং আপনাদের যদি আরো কিছু জানার থাকে কমেন্টে জানান। বন্ধুরা, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।